এক বাটি সুজি আর দুটো ডিম দিয়েই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অসাধারণ স্বাদের এই রেসিপিটা। বানানোর খরচও খুব কম আর বানানোটাও খুব সোজা। আমি একটা বোলের ভেতর এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুখানা ডিম। ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে ডিমটা ফাটাতে হবে, যাতে ডিমের খোলার কোনো অংশ যেন সুজির মধ্যে না পড়ে। আপনারা ইচ্ছে করলে একটা বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরেও সুজির সঙ্গে মেশাতে পারেন। যাই হোক, ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য একটুখানি লবণ দিয়ে নিলাম। এবার আমি ডিম আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে জল দেব না, প্রথমে ভালো করে ডিমের সাথে সুজিটাকে মিশিয়ে নেব। দেখুন বেশ শুকনো শুকনো লাগছে, এই জন্যে হাফ বাটি মতো আমি দুধ আর জল মেশানো হাফ বাটি মতো নিয়েছি। কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে শুধু দুধ দিয়ে কিংবা শুধু জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। আবারও অল্প করে মিশ্রণটা দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো দারচিনি গুঁড়ো, তাহলে ডিমের আষ্টে গন্ধটা থাকবে না। দারচিনি গুঁড়ো না থাকলে আপনারা ছোটো এলাচের গুঁড়ো কিংবা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। বাকি কাজগুলো সেরে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটির থেকে কম খানিকটা চিনি, 2 টেবিল চামচ মতো জল এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে একটু গলতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। আমি চিনিটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি, তাহলে সুন্দর একটা কালার আসবে। আপনারা ইচ্ছে করলে শুধু চিনি দিয়েও রসটা বানিয়ে নিতে পারেন, জলের সঙ্গে চিনি মিশিয়ে রসটা বানিয়ে নিতে পারেন। দেখুন আস্তে সুন্দর একটা কালার এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এখানে হাফ লিটার মতো দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন খুব সাবধানে দিতে হবে, দুধ যেন উতলে না আসে। গ্যাসের ফ্লেমটা এখনও অফ করেই রেখেছি। পুরো দুধটা দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। দেখুন দুধের একটা সুন্দর কালার এসেছে। দুধটা বেশ ফুটে উঠেছে যখন, তখন আমি 1 চিমটা লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন ছোটো এলাচের গুঁড়ো, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আপনাদের কাছে ছোটো এলাচি গুঁড়ো না থাকলে পরে ছোটো এলাচ দুটোকে ফাটিয়ে থেতো করেও দিয়ে দিতে পারেন, তাহলে সুন্দর গন্ধটা হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দুধটাকে সরিয়ে রাখছি। মিনিট 10 হয়ে গেছে, সুজিটা ভেজানো আছে। দেখুন সুজিটা কিন্তু সমস্ত জলটা টেনে নিয়েছে, আবারও বেশ শুকনো শুকনো হয়ে গেছে। বাকি যে দুধ জলের মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেব, একসঙ্গে বেশি দেব না। খুব বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটা বানাতে আমার অসুবিধা হবে, তাই খুব অল্প অল্প করে দুধ জলের মিশ্রণটা দিচ্ছি। দেখুন কীরকম হয়েছে ব্যাটারটা, ঘনত্বটা কীরকম হয়েছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো খাবার সোডা, একটু দুধ জলের মিশ্রণটা দিয়ে দিলাম অ্যাক্টিভ করার জন্য খাবার সোডাটাকে, দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা কীরকম ফুলে উঠেছে। আপনারা রেসিপিটা বাড়িতে বানাবেন আর বলবেন যে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন। একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, এর ভেতর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো সাদা তেল। আমি এটাকে শ্যালো ফ্রাই করব, আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাইও করতে পারেন। আবারও মিশ্রণটা ভালো করে ঘেটে নিচ্ছি, নিয়ে চামচে করে আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে বানাবো, তাই ছোট চামচের 1 চামচ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। প্যানে যতগুলো ধরবে সেগুলোই দিতে হবে। একসঙ্গে এক গাদা দিয়ে দিলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে, সব ভেঙে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সেই ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে রেখেছি। হাই করে দিলে এই রেসিপিটা পুড়ে যাবে।
এবার ওপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি চামচে করে, দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবার ওলটপালট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত বানানোটা সোজা। এত অল্প সময় অল্প খরচেই বাড়িতেই কিন্তু একটা সুস্বাদু মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে আর দোকান থেকে কিনবেন কেন, বাড়িতেই অল্প খরচে বানিয়ে ফেলুন, কত অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আর আমি যে রান্নাগুলো করি সবগুলো কিন্তু ঘরে প্রত্যেকের বাড়িতেই থাকে। ডিমও বাড়িতে থাকে, সুজিও বাড়িতে থাকে, তাই ঝটপট বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারেন, দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠেছে আর সুন্দর একটা কালারও এসে গেছে। ভাজা হয়ে গেছে বলে আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তেলটাকে যত সম্ভব ঝরিয়ে নিয়ে তুলে নেব। দরকার হলে এটাকে আপনারা টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন, যে তেলটা অ্যাবজর্ব করে নেবে। এবার বাকি যে ব্যাটারটা আছে সেটাও চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আবারও ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, প্যানের উপর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর কোথা থেকে ভিডিওটা দেখছেন। শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। দেখুন ও ভালো করে ওলটপালট করে দিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে ভেতরে, সুন্দর একটা কালারে চলে এসেছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো বড়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দুধটাও উষ্ণ গরম আছে। এবার আমি বড়াগুলো দুধের ভেতর দিয়ে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন সুজির রসবড়া তৈরি হচ্ছে। বাকি বড়াগুলোও সব দুধের ভেতর দিয়ে দিলাম। একদিন অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ফেলুন। দেখুন অল্প খরচের মধ্যে কতগুলো রসবড়া তৈরি হয়ে গেল। একটু নাড়াচাড়া করে বড়াগুলোকে ডুবিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব। প্রথমে হাই ফ্লেমে 3-4 মিনিট আর বাকি 7-8 মিনিট এটাকে লো ফ্লেমে ফুটতে দিচ্ছি। রসবড়াগুলো দুধ ঝুঁকে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। তারপরে এটাকে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। আরও কিছুক্ষণ রসের মধ্যে মানে দুধের মধ্যে রাখলে ভালো হবে। আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি যে রসবড়াগুলো কতটা নরম হয়ে গেছে। দুধে ডুবে বেশ ফুলো ফুলো হয়েছে, দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অনেকটাই দুধ ঝুঁকে নরম হয়েছে, আরও খানিকক্ষণ রেখে দেবো, তাহলে আরও তুলতুলে হয়ে যাবে, নরম তুলতুলে হয়ে যাবে। দেখুন এখনও কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়ে গেছে। এটাকে ঠান্ডা করেও খেতে পারেন, গরম অবস্থাতেও খেতে পারেন। সকালে ভালো থাকুন এই কামনাই করি।